মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুপ্রিয়া হাজির হয়েছে আজকে একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে। তো দেখো এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর মেঘের অবস্থা তো বলে লাভ নেই, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সকাল থেকে। আর আমি সকালে কাজকর্ম সেরে নিয়েছি, এবার চলে এসেছি রান্নাঘরে এসে ভাতটাও বসানো হয়ে গেছে। এবার চা বানাবো, বাড়িতে তো কেউ নেই, আমি আর মেয়ে ছাড়া। সবাই জমিনে গেছে, সকাল সকাল খাবার বানিয়ে দিয়েছিলাম। আজকে একটু ভোর ভোর উঠেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে ভাবলাম একটু লুচি আর তরকারি বানাই। অনেক 2-3 জন লোক আছে জমিনে, ওরা করলা তুলছে। বেশ কয়েকদিন হলো তোলা হয়নি বলে না, অনেকটা জমা হয়ে গেছে, তো এই বৃষ্টির মধ্যে তুলছে। আর আমি এখন দেখো, এটা আমার রান্নাঘর। এটা রান্নাঘর নয়, বাইরে উঠোনটা, এখানেই রান্নাটা করি, ভাতটা। তো আমি বসে পড়েছি রান্না করতে। আর দাঁড়া, বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে। এসে গেছো তুমি? ওদি বাবাদি, ও পাউডার নিয়ে চলে এসেছো? ঠিক আছে চলো। বলছিলাম যে আজকে একটু লুচি আর তরকারি বানিয়েছি, তো দেখো। তো খাবারটা খেয়ে নিই চলো। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে, ভাতটা আমার প্রায় হয়ে এসছে, ভাতটা গড়াতে হবে। তো চলো খাবারটা খেয়ে নিই। আবার সাথে চাটাও নিয়ে এসছি, খেয়ে নেবো চাটা। ভালো হয়েছে কিন্তু খেতে। তো চলো, দেখো কেমন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখেছো? মেঘটার অবস্থা দেখো। কেন বাবা, তুই সারা রাত বৃষ্টি পড়তে পারলি না? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে করে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আঁধারি ভুবন, কাছে যাব কবে পাবো ওই তোমার নিমন্ত্রণ। এখন ঘড়িতে বাজে সকাল 11:30, আর এখনও বৃষ্টি পড়ে আছে। আমরা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে, একটা পার্সেল আনতে যাব। অর্ডার দেওয়া ছিল ফ্লিপকার্টে। তো দেখো বেরোতেই পারছি না, দেখেছো আমাদের সামনেটা এত কাদা হয়েছে না, মানে সারা রাত বৃষ্টি হয়েছে তো পুরো মাটিটা প্যালপ্যাল করছে, পা দিলেই যেন স্লিপ করে না পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ভিজে যাবে, ভিজে যাবে তো, ভিজে যাবে। চলো ঠিক করে। আমাদের বাড়ি থেকে মেন রোডটা একটু দূরে, এই একটু প্রায় 500 মিটার মতো, এটা হেঁটে হেঁটে যেতে হবে। তো এত কাদা না, তো মেয়ে দুজনে মিলে যাচ্ছি দেখো, আর জলে পুরো ভর্তি হয়ে আছে। তো উনি এসে দাঁড়িয়েছেন, আর বৃষ্টির মধ্যে দেখো এইসব কাজ যারা করেন না, সত্যি দেখলে খুবই মায়া লাগে জানো তো। আমরা বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরোই না, আর ওনাদের অবস্থা দেখো। বৃষ্টির মধ্যে আমাদের যাবতীয় কাজকর্ম সব কিছু পৌঁছে দেয়। তাই সবার কাছে অনুরোধ, এই প্রফেশনে যারা কাজ করে প্লিজ সম্মান করতে না পারো অন্তত অসম্মানটুকু করো না, কারণ অনেক কষ্ট করে, অনেক কষ্টের ফলে আমরা জিনিসটা আমাদের কাছে পৌঁছে দেয়। ঘরে বসে অর্ডার করে বসে থাকি, কিন্তু কত কষ্টের ফল যে পৌঁছায় আমাদের কাছে সেটাই ব্যাপার। তো
দেখো মেয়েও খুব খুশি, একটা 10 টাকা ফেরত পেয়েছে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো আমাদের এই গলির যে রাস্তাটা দেখেছো, জল পুরো জলে ভর্তি, পুরো পাগুলো ডুবে যাচ্ছে কাদা জলের মাঝখানে, এইভাবেই হেঁটে হেঁটে যাচ্ছি। কিছু করার নেই জানো তো। আর এই বাড়ির দিকে রাস্তাটা দেখো আবার খারাপ। আমাদের গ্রামটা দেখো পুরো বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে। মেন রোডের ধারে যাদের বাড়ি না, তাদের এত কোনো কষ্ট নেই। তো যাই হোক, কোনো রকমে পা টিপে টিপে হেঁটে যাচ্ছি। মেয়ে আমি না হলে দুজনেই এই বৃষ্টির মধ্যে ধপাস। তো ঘরে এসে দেখো পার্সেলটা খুলেছি। আর তোমাদেরকে বলা হয়নি, কালকেও একটা এসেছিলো, দুটো নিয়েছিলাম, তো দুটো দুদিনে দিয়েছে। তো ছুরিটা যেহেতু ঘরেই ছিল, আমি ছুরিটা নিয়ে বসে পড়েছি এটা কাটতে, দেখবো কীরম এসছে। অনেক দিন না কোনো নতুন জামা কাপড় বা কোনো জিনিস কিনিনি বলে না, নতুনের প্রতি একটা আমার আলাদাই ব্যাপার থাকে। মানে কী বলো তো, আমি পড়ি না পড়ি, নতুন একটা কিছু কিনবো আমার সেটাই বেশ ভালো লাগে। তো দেখো এটাকে কেটে এখন তাড়াতাড়ি না দেখলে আমার মনটা শান্তি হচ্ছে না। কীরম দিয়েছে জানি ভালোই দেবে, তবে খুব এত দামি নয়, কমের মধ্যেই নিয়েছি। এখন সেরম টাকা পয়সা নেই, মেয়ের জন্য অনেক কিছু কিনতে হবে, গরম পড়ছে তো ওর আলাদা জামা কাপড় কিনতে হবে, তো এমনি কিনলাম অনেক দিন পর। ফোনে দেখছিলাম তো ভালো লেগে গেল, ব্যাস। হোয়াইট কালারটা বেশ সুন্দর লাগছে না, গরম আসছে এখন। আমি তো খুলতেই পারছি না, পলিথিন কোথায় যে এঁটে রয়েছে। ভাবছি ছিঁড়বো না, ছিঁড়লে তো এক্ষুনি নষ্ট হয়ে যাবে। ভাবছি ঠিকঠাক করে একটু খুলবো, কিন্তু খোলাই যাচ্ছে না। না সত্যি জিনিসটা ভালো দিয়েছে। আর আমি ওখানে কটন দেখেই ক্লিক করেছিলাম, যে গরমে না অন্য কিছু পরতে ইচ্ছে করবে না, বেশ ভালোই দিয়েছে। আর বলতেই লজ্জা লাগে জানো তো, আবার এক্সেল নয়, ডবল এক্সেল। সত্যি কি ওভার সাইজ, কিন্তু বেশ ভালো হয়েছে না, দেখতে খুব সুন্দর হোয়াইটের ওপরে। এই কাজগুলোও খুব ভালো। আর বেশি ঝলমলো মানে বেশি চিকচাক জিনিসের প্রতি আমার এত টান নেই, একটু সিম্পল হবে, বেশ সব জায়গাতে পরে যাওয়া যাবে, বেশ ভালো হয়েছে। আর নিচের কাজটা দেখো, ওয়াও অসাধারণ হয়েছে কিন্তু। তো কালকে যেটা এসেছিলো না, সেটা একবার দেখাই, দাঁড়াও। ঘরে রাখাই ছিল, ভাবলাম একসাথেই দেখাবো, দুটো আর আলাদা আলাদা করে দেখাচ্ছি না। ওটা একটু বেশি দাম নিয়েছে মনে হয়, যেহেতু বরই অর্ডার করেছেন, তো আমি আর জানি না। হ্যাঁ এটা একটু বেশ ভালো, এটা ডবল এক্সেল হলেও না, এটা পুরো পা পর্যন্ত। আগে যেটা হোয়াইটটা দেখালাম সেটা পুরো পা পর্যন্ত নয় কিন্তু, দেখেছো? বেশ ভালো হয়েছে, আর কাপড়টা সত্যিই খুবই ভালো। তো অনেক দিন পর নতুন কিছু কিনলাম, মনে বেশ আনন্দ হচ্ছে। তো দেখো আজকে আমাদের রান্নাবান্নার মেনু, আজকে করেছি হচ্ছে যে মাছের ঝোল, আলু দিয়ে একদম ঝোল করে দিয়েছে, আর কিচ্ছু করিনি। আর সাথে করেছে আলু আর কুঁদরির ভাজা। তো এটাই আজকে আমাদের খাবার। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এসেছি ছাদে। কেন বলো তো, ছাদের অবস্থাটা না, আর ছাদ নেই, পুরো সুইমিং পুল হয়ে গেছে অবস্থা। দেখো এত জল জমেছে না, তো ভাবলাম যে ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিই। আর গাছগুলো মরে যাবে, নিচে তো ইট দেওয়া নেই, তো এতক্ষণ ভিজে আছে, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যাই। অসময়ে বৃষ্টি সত্যি এটা কোনো কাজের নয় জানো তো, শুধু কোনো এসছে মানে কোনো না কোনো জিনিস খারাপ করবে তবেই ছাড়বে। সময়ে হয় ঠিক আছে, বসন্তটা তো পুরো 12টা দিল বাজিয়ে, এদিকে গাছপালা সব কি অবস্থা দেখো। আর এত বাঁশের পাতা পড়েছে না, সেগুলো সব জাম করে আছে পাইপটার মধ্যে, তো জলটার কিছুতেই নামতে চাইছে না। স্নান করে এসেছি বলে হাতও দিতে ইচ্ছে করছে না। আর দেখেছো মেঘটার অবস্থা দেখো, পুরো সারাদিন বৃষ্টি হয়ে আসছে, এখন বাজে ঘড়িতে 3টে, আর মেঘের অবস্থা দেখো কীরম কালো হয়ে আছে, ঘন মেঘ করে আছে, আবার কখন জানি না বৃষ্টি পড়বে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করছি না। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।